এত অর্থহীন, এত গরিব, জুতা কিনবে এরকম কোনো টাকাও পয়সা তার কাছে ছিল না। একদিন তিনি মসজিদের ভিতরে নামাজ পড়ার জন্য যাবেন, দেখেন পায়ের ভিতরে ময়লা লেগে আছে। ময়লা পায়ে আমি মসজিদের ভিতরে প্রবেশ করব। মসজিদের বাইরের থেকে একটা জুতা নিয়া, স্যান্ডেল নিয়া, চটি নিয়া বাইরে একটা পুকুরের পুষ্করিণীর ভিতরে গেছে পা ধৌত করার জন্য। হঠাৎ করে জুতার মালিক চলে আসছে, আইসা দেখে তার জুতাটা নাই। এরকম মাঝে মধ্যে আমাদের সমাজে হয় কি হয় না? ভালো জুতা আপনি গেছেন পায়ে দিয়া মসজিদে, কোন রকম তাড়াতাড়ি দৌড়াইছেন, ভিতরে নিতে মনে নাই, এসে দেখেন জুতা নাই। কেটা নিল? এরকম চোর আছে না নাই? মসজিদে আসে, আইসে কিন্তু জুতো চুরি করে নিয়ে দেয় দৌড়। ভালো জুতো একটা বাইরে কোন রকম থাকতে বললে। একদিন আমি এক মসজিদে নামাজ পড়তে ঢুকবো, সম্ভবত বগুড়া শেরপুর থানায়, বগুড়া শেরপুর থানায় আসরের নামাজ পড়ার জন্য আমি মসজিদে ঢুকবো। এক লোক দেখি জুতা এক ঠ্যাং বাইরে খুলছে, আর এক ঠ্যাং ভিতরে নিয়ে বাক্সের ভিতরে রেখে দিচ্ছে। আমার মনের ভিতরে একটু সন্দেহ যেগুলো, কিরে এই লোকটা একটা বাইরে ঢুকলো আর একটা ভিতরে, তার মনে হয় বাইরেরটা নিতে মনে হয় তার মনে নাই তাড়াতাড়ির জন্য। নামাজ শেষ করে আমি ওই লোকটারে ডাক দিলাম, ভাই একটু এদিকে আসেন তো। বলে কি? আমি বললাম জুতা একটা বাইরে আর একটা ভিতরে। কয় হুজুর এ হলো চুরি টেকনিক থেকে বাঁচার জন্যে। বললাম তার মানে? কয় জুতা যদি একসাথে বাক্সের মধ্যে তো তাও কিছু নিয়ে যায়, সেজদায় গেলি আর খুঁজে পাচ্ছি না, জুতো পাশাপ বলতে নিয়ে চলে যাচ্ছে। বাইরে তুলি তো আর খুঁজে পাওয়ার কোনো সম্ভাবনাই নাই। এই জন্য জুতাটা একটা তুইছি বাইরে আর একটা তুইছি ভিতরে, একটা ভাবি তো আর একটা ভাবি না, নিতেও পারবি না। টেকনিক কত ধরনের চোর আর কত ধরনের চোরের থেকে বাঁচার উপায়। বন্ধুরে আমার, ইবনে জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি জুতা নিয়ে গেছেন পুষ্করিণীর মধ্যে পা ধৌত করার জন্য। এদিক থেকে জুতার মালিক আইসা দেখে জুতা নাই, রেগে অগ্নিশর্মা হয়ে গেল। আমার জুতা কে নিয়ে গেল, আমার জুতা কে নিয়ে গেল? দেখতে দেখতে দেখে ইবনে জুরাইজ পায়ে জুতা দিয়ে আসতেছে। দেখে এবার বিরাট একটা চিৎকার মেরে মারতে যাবে ভাব, কলার চাইবে ধরছে, তুমি আমার জুতা চুরি করার ধান্দা ছিল? বলে না, জুতা চুরি করার ধান্দা থাকলে আর ফিরে আসতাম না। আমার জুতা নাই, জুতা পাই দিয়ে আমি একটু পা ধৌত করার জন্য গিয়েছিলাম। অনেক বেশি কথা বইলা সাইডে দেশে ইবনে জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি দিলের ভিতরে বড় ব্যথা লেগে গেছে। একটা জোড়া জুতার জন্যে এত কথা শুনলাম, আমার তো জুতা কেনার মতো তৌফিক থাকলে আমি তো তার জুতা নিতাম না। এ কলিজার টুকরা বাজান, আল্লাহর ওয়ালি দুই রাকাত নামাজ আদায় করলেন। নামাজ আদায় করে আল্লাহর দরবারে হাত তুলে চোখের পানি ফেলায় আল্লাহর দরবারে রোনাজারি করতেছে আর ডাকতেছে, মালিক রব্বুল আলামিন, তুমি আমারে যা দিছো তারপরে আমি সন্তুষ্ট। ওগো আল্লাহ, অনেক নিয়ামত তুমি আমারে দিয়েছো, অনেক বরকত তুমি আমারে দিয়েছো। মালিক রব্বুল আলামিন, আমার চাওয়ার মতো কোনো কিছুই নাই। তুমি যা দিয়েছো তার শুকরিয়া আদায় করে শেষ করতে পারি না। কি চাইবো তোমার কাছে? তবে আজকে আমার দিলের ভিতরে একটা ব্যথা লেগে গেল। ও মালিক রব্বুল আলামিন, একটা জোড়া জুতা যদি আমার থাকতো তাহলে আমি পায়ে দিয়ে মসজিদে এসে নামাজ আদায় করতে পারতাম। ময়লা পায়ে মসজিদে প্রবেশ করা লাগতো না। ময়লা পায়ে উঠলেও সমস্যা, না উঠলেও অন্যের জুতা নিলেও সমস্যা। আল্লাহ, আমি দুনিয়ার অন্য কোনো কিছুই চাই না। আল্লাহ, আমার এতটুকু অর্থ দাও, যে অর্থ দিয়ে আমি এক জোড়া জুতা কিনে অন্তত পক্ষে আপনার ইবাদত করার জন্য তোমার ঘর মসজিদে আসতে পারবো। এই যে চাওয়া, এটা কি অতিরিক্ত বেশি না ভালো? কি ভালোর জন্য চাইছে না, নাকি বিলাসিতার জন্য চেয়েছে? ভালোর জন্য চেয়েছে, যেটা একান্ত জরুরি। রাস্তাঘাটে চলতে গেলে জুতা দরকার, বাসা বাড়িতে যাওয়ার জন্য জুতা দরকার, মসজিদে আসতে গেলে জুতা দরকার। আল্লাহ ওয়ালি বুজুর্গ চোখের পানি ফেলে ফেলে আল্লাহর দরবারে দোয়া করে এইরকম ভাবে তিনি যখন মসজিদ থেকে বাইর হয়েছেন, কিছুক্ষণ পরে আবার দৌড় দিয়া মসজিদের ভিতরে ঢুকছেন। আবার 2 রাকাত নামাজ আদায় করলেন। ওই একই ব্যক্তি একই জায়গায় আবার আল্লাহর দরবারে কেঁদে কেঁদে দোয়া করে, আল্লাহ, আমার জুতা লাগবে না, আমার জুতা লাগবে না, আপনি আমাকে যা দিয়েছেন বড্ড ভালো দিয়েছেন। আল্লাহ, তার জন্য আপনার দরবারে লাখ কোটি শুকরিয়া। বন্ধুরে আমার, কিতাবের ভিতরে আসছে দুইটা অবস্থায় একজন আল্লাহর বান্দা মসজিদের এক কিনারায় বসে বসে দেখতেছিল। ওই আল্লাহর বান্দা মনে মনে নিয়ত করেছিল, এমন বড় বুজুর্গ বান্দারে একটা জোড়া
জুতা কিনে দিলে আমার বড় ফায়দা হবে। আমি বাজার থেকে জুতা কিনে ওই আল্লাহর বান্দার একটু আমি উপরে হুকুম দিব, হাদিয়া দিব। ওই আল্লাহর বান্দা মসজিদের কিনারে বসে দেখে কিছুক্ষণ আগে যে বান্দা জুতার জন্য আল্লাহর দরবারে পাগল হয়ে কাঁদতেছিল, ওই আল্লাহর বান্দা এখন জুতা না দেওয়ার জন্য আল্লাহর দরবারে কান্দে আর ডাক দে বলে, আল্লাহ তুমি যা দিয়েছিলে ভালো দিয়েছো, আল্লাহ তুমি যা দিয়েছো ভালো দিয়েছো। ওই আল্লাহর বান্দার বসে থাকতে পারে নাই, একটা দৌড় দেয়া বুজুর্গ ইবনে জুরাইজের কাছে দৌড়ায় চলে আসছে। আল্লাহর ওলি বুজুর্গ, আপনার কাছে আমার একটা প্রশ্ন। আপনার দুইটা হালাতই আমি দেখেছি, আপনি জুতা চাইলেন আবার জুতা না চাইলেন, দুইটা হালাতে আমি দেখলাম। আমার তো দিলের তামান্না ছিল আপনাকে এক জোড়া জুতা হাদিয়া দিব, কিন্তু আপনার বই বাইরে গিয়ে এমন কি দেখলেন যেটা দেখার কারণে আপনি জুতা না চাওয়ার জন্য আল্লাহর দরবারে রুনাজারি করতেছেন, আপনি আল্লাহর দরবারে আর জুতা চাইতেছেন না। আল্লাহর ওলি বুজুর্গ তরতর করে কাঁপে আর চোখের পানি টপ 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 করে ফেলায় ডাক দে বলে, আল্লাহর বান্দা শুনো, আমি যখন জুতাটা চাই মসজিদ থেকে বাইর হইলাম, তাকায় দেখি একজন অনেক টাকা অনেক ক্ষমতা অনেক টাকার মালিক, কিন্তু ওই আল্লাহর বান্দার দুইটা পাও না। ওই আল্লাহর বান্দা এরকম টায়ার পাশার তুলে দিয়া হাত দিয়ে এরকম লাফায় লাফায় হাঁটতেছে। আমি হঠাৎ করে চিন্তা করে দেখলাম এই লোকটার টাকার কোনো অভাব নাই, এই লোকটা তো অর্থের কোনো অভাব নাই, এত অর্থ টাকা সত্ত্বেও লোকটা জুতা কেনার, এখন জুতা কেনা না জুতার ফ্যাক্টরি কেনার মতো অর্থ আছে, কিন্তু আল্লাহ তাআলা তার দুইটা পাও নিয়ে নিছে। এই আল্লাহর বান্দা হেঁটে হেঁটে চলতে পারতেছে না, আর আমি শুধুমাত্র একটা জুতার জন্য আল্লাহর কাছে আবদার করলাম, আরে আল্লাহ তাআলা যদি আমার জুতা কেনার টাকা দিল ঠিক, কিন্তু অ্যাক্সিডেন্ট করে পা দুইটা যদি ভেঙে দেয়, আমি এই জুতা কোথায় পরবো? এই কারণে আমি আল্লাহর দরবারে রুনাজারি করলাম, আল্লাহ আপনি আমার যা দিয়েছেন ভালো দিয়েছেন, অন্তত পক্ষে পা দিয়ে আমি হেঁটে হেঁটে আল্লাহ তোমার ঘর মসজিদে পর্যন্ত আসতে পারতেছি। শুকরিয়া জ্ঞাপন করি সেই মহান মালিক রব্বুল আলামিনের আলিশান দরবারে, যে মহান মালিক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত প্রকার কাজকর্ম থেকে বিরত রেখে আজকের এই মাহফিলের ময়দান তথা জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। সে মহান মালিক রব্বুল আলামিনের আলিশান দরবারে আমরা সকলেই অন্তরের অন্তরস্থল থেকে মহাব্বতের সাথে ঈমানি শক্তিতে বলিয়ান হয়ে আমরা সকলে একবার সমস্বরে শুকরিয়া জ্ঞাপন করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা যে মজলিসে বসে আছি, মজলিসটা আল্লাহর কাছে বড় দামি একটি মজলিস। এই দুনিয়ার মধ্যে যত জায়গা আছে আল্লাহর কাছে সব থেকে প্রিয় জায়গা হলো মসজিদ। দুনিয়ার মধ্যে যত মজলিস আছে আল্লাহর কাছে সব থেকে প্রিয় মজলিস হলো কোরআন ও হাদিসের আলোচনার মজলিস আর জিকিরের মজলিস। আমরা যেখানে বসে আছি এখানে দুনিয়াবি কোনো গল্প গুজব শ্রবণ করতেও আমরা আসি নাই, আর আমরা বলতেও আসি নাই, আর বললেও আপনারা শুনবেন না, উঠে চলে যাবেন। কথা ঠিক কি ঠিক না? এখানে একমাত্র কেবলমাত্র কোরআন ও হাদিস থেকে মুখতাসার মুলাক্খাস সার নির্যাস কিছু এমন কথা আমরা শ্রবণ করব, যে কথার দ্বারা আমাদের সকলের ঈমান আমল যেন বৃদ্ধি পেতে থাকে। যেহেতু আজ বরকতময় একটি মাদ্রাসার উদ্যোগে মাহফিলের আয়োজন করা হয়েছে, যেই মাদ্রাসায় কওমি মাদ্রাসার সর্বোচ্চ ডিগ্রি, যেটা আমাদের বাংলাদেশে সব থেকে যে ডিগ্রিকে বেশি মূল্যায়ন করা হয়, সেই ডিগ্রির নাম হলো মুফতি। কথা ঠিক না? মুফতি যদি আমরা শুনি তাহলে আমরা মনে করি অনেক বড় কিছু। আসলেও যারা ফিকাহ নিয়ে, যারা মাসআলা মাসাইল নিয়ে রিসার্চ করে, এই দুনিয়ার মানুষদের চলার পথেওকে সহজ করে দেয়। এই দুনিয়ার মানুষ কিভাবে চলবে, কোনটা হালাল কোনটা হারাম, কোরআন ও হাদিস থেকে সার নির্যাস বাহির করে আপনাদের সামনে উপস্থাপন করা হয়।
সেটাকেই বলা হয় ইফতা বা মুফতি। এই মুফতিয়ানে ইকরাম সাধারণ মুসলমানদের চলাটা বড় সহজ করে দেন। আমাদেরকে যদি বলা হতো যে কোরআন পড়ে হাদিস পড়ে আপনারা আমল করবেন, সেখান থেকেই আপনারা আপনাদের জীবন পরিচালনা করবেন, আমাদের অনেকের জন্যই সেটা সম্ভব হয়ে উঠত না। এই মুফতিয়ানে ইকরাম যারা, ফাকিহে মিল্লাত যারা, যারা ইসলামী আইন নিয়ে লেখাপড়া করে, মাসআলা মাসাইল নিয়ে লেখাপড়া করে, কোরআন ও হাদিস থেকে অনেক গবেষণা করে এবং মুফতিয়ানে ইকরামদের অনেক কিতাব ঘাটাঘাটি করে আমাদের সামনে যে মাসালা উপস্থাপন করে থাকেন, আমাদের চলার জন্য বড় সহজ করে দিয়ে থাকেন। এখানে অনেক বড় বড় হযরতুল আল্লামা উলামা ইকরামগণ উপস্থিত। আমি কুরআনুল কারীমের ছোট্ট একটি আয়াতের অংশ আপনাদের মাঝে তেলাওয়াত করেছি, অতি সংক্ষিপ্ত আকারে সার সংক্ষেপে। এই আয়াতের উপরে আপনাদের মাঝে দুই একটি কথা আলোকপাত করে আমার আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাকে এবং আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করে নেন, বলেন আমিন। আমরা এই দুনিয়ার জমিনে এমনিতেই এসেছি না, আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন। আমার কথার বুঝে থাকলে জবাব দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আমার সামনের দিকে আগাইতে সহজ হবে। আপনারা যদি কথা না বলেন আমি মনে করব আপনারা বুঝতেছেন না। আমরা এই পৃথিবীর জমিনে এমনিতেই এসেছি না, আমাদেরকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে আমাদেরকে পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? এটা একটা বিস্তৃত আলোচনা, অনেক লম্বা চওড়া একটি আলোচনা। আমাদের বর্তমান সময়ের দুনিয়াদার থিওরিদের একটা প্রবাদ বাক্য হলো, দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো। এক শ্রেণীর মানুষ আছে যারা এই দুনিয়ার জমিনে আগমন করেছে শুধু দুনিয়া কামাই করার জন্য। তাদের ধ্যান জ্ঞান ম্যান সব কিছু একটা জিনিসের উপরে লেগে আছে, কিভাবে দুনিয়া কামাই করা যায়, কিভাবে টাকাওয়ালা হওয়া যায়, কিভাবে ক্ষমতা হওয়া যায়, ক্ষমতাবান হওয়া যায়, কিভাবে একতলার থেকে দোতলা দেওয়া যায়, দোতলা থেকে তিনতলা দেওয়া যায়, তিনতলা থেকে চারতলা দেওয়া যায়, চারতলা থেকে পাঁচতলা দেওয়া যায়। একটা বাড়ি করেছি কিভাবে দুইটা করা যায়, দুইটা করেছি কিভাবে তিনটা করা যায়, 1 শতক জায়গা কিনেছি কিভাবে 2 শতক করা যায়, 2 শতক কিনেছি কিভাবে 3 শতক করা যায়। এক কথায় এই দুনিয়া নিয়ে আমরা ফিকিরে লিপ্ত। এইরকম শ্রেণীর মানুষ আমাদের সমাজে আছে না নাই? কম না বেশি? বর্তমান সময়ে আমরা দেখতে পাই এইগুলার সংখ্যা অধিকতর বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন কেন আমাদেরকে এই দুনিয়ার জমিনে প্রেরণ করলেন? এই দুনিয়ার জমিনে পাঠানোর উদ্দেশ্য কি ছিল? আর আমরা দুনিয়ার জমিনের মধ্যে কি করছি? এই দুনিয়ার জমিনে আমরা কতকাল বসবাস করব? আবার আমাদেরকে দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়া লাগবে কি লাগবে না? আমাদেরকে দুনিয়ার জমিনের থেকে বিদায় নেওয়ার পরে আমরা কোথায় যাব? এই কয়েকটা জিনিস যদি একজন মানুষ নিজের দিলের ভিতরে গেঁথে নিতে পারে, এই কয়েকটা জিনিস যদি একজন মানুষ তার নফসের ভিতরে অন্তরের ভিতরে গেঁথে নিতে পারে, ওই লোকটা দুনিয়াদার পাগল হবে না, ওই লোকটা দুনিয়ার নাজ নিয়ামতের ভিতরে পাগল হবে না। ওই লোকটা এমন একটা উদ্দেশ্য নিয়ে যখন দুনিয়ায় বসবাস করবে, আল্লাহ তাআলা যেই উদ্দেশ্যে আমাদেরকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছিলেন, ওই উদ্দেশ্য তখন আমাদের জন্য বাস্তবায়ন করা বড় সহজ হয়ে যাবে। বন্ধুরা আমার, যারা এই দুনিয়ার পিছনে পাগল, যারা এই দুনিয়ার নাজ নিয়ামতের ভিতরে পাগল,
হয়তোবা তারা জানে না, অথবা জেনেও তারা না জানার ভান ধরে। এক নম্বর আমি কি কথা বলেছি গভীর মনোযোগ সহকারে শুনবেন। এক নম্বর আমি বলেছি হয়তোবা তারা জানেই না কেন আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠাইলেন। দ্বিতীয় নম্বর হলো হয়তোবা জানে কিন্তু জেনেও না জানার ভান ধরে দুনিয়ার নাজ নিয়ামতের ভিতরে পাগল হয়ে আছে। আমি আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝে আসবে, এই দুনিয়ার নাজ নিয়ামত যদি আমি তার ভিতরে পড়ে থাকি তাহলে এই দুনিয়া আমার কতটুকু উপকার করতে পারবে। তারপরে আসেন উদ্দেশ্য নিয়ে আলোচনা করব। আপনাদের এই অঞ্চল থেকে পরিবারের কোনো ছেলেরা কি বিদেশে যায় না? কি বলেন, যায় কি যায় না? বিদেশে যায়, বিভিন্ন দেশে ভ্রমণ করে বা বিভিন্ন দেশে কাজ করার জন্য যায়। বিভিন্ন দেশে, বাংলাদেশ ব্যতীত অন্য কোনো দেশ যদি তার যাওয়া লাগে, এই দেশের যারা নাগরিক এমনিতেই কি ওই দেশে যেতে পারবে না? একটা প্রসেসিং আছে, একটা প্রসেসিং আছে। প্রসেসিং এর সর্বপ্রথম প্রসেসিং হলো ওই লোকটাই বাংলাদেশের নাগরিক, তার প্রমাণ করার জন্য একটা পাসপোর্ট করা লাগবে। আমি যেই বাংলাদেশের নাগরিক তার প্রমাণ হলো আমার হাতে বাংলাদেশের কার্ডধারী একটা পাসপোর্ট আছে। এই পাসপোর্টটা যখন যেই দেশে যাবেন ওই দেশের এম্বাসিতে গিয়ে যোগাযোগ করবেন। এম্বাসিতে গিয়ে যোগাযোগ করার পরে সেখান থেকে আপনার জন্য একটা ভিসা দিয়ে দিবেন। এই ভিসা যখন লেগে যাবে পাসপোর্টের উপরে ভিসা লাগার পরে আপনাকে দেখতে হবে আমার সেখানে মেয়াদ কতদিন দিয়েছে। 1 বছর দিল, 2 বছর না, 3 বছর না, 5 বছর না, 10 বছর। আপনি দেখলেন আমার এখানে 10 বছরের বা 5 বছরের একটা মেয়াদ দিয়েছে। এখন আপনাকে ওই দেশে যাইতে হবে এই 5 বছরের জন্য থাকার জন্য। 5 বছরের একদিন যখন অতিক্রম হয়ে যাবে তখন আপনার এই পাসপোর্টের মেয়াদ বাতিল হয়ে যাবে। ওই দেশের পুলিশ প্রশাসন যদি আপনারে গ্রেফতার করে, গ্রেফতার করার অধিকার তার আছে। জোরে কোন কথা ঠিক কিনা? সর্বপ্রথম শুধু পাসপোর্ট পাইলো, পাওয়ার সাথে সাথে কি একটা দেশে যাইতে পারবে নাকি? না, শুধু পাসপোর্টের মাধ্যমেই যেতে পারবে না। ওই দেশে যাওয়ার একটা আমন্ত্রণ পত্র লাগবে, অর্থাৎ একটা যাওয়ার একটা ভিসা লাগবে। ভিসা থাকলেই যাবে, কিন্তু কতদিন পর্যন্ত থাকবে তার একটা নির্দিষ্ট মেয়াদ দেয়া থাকে। তুমি 5 বছর অথবা 7 বছর অথবা 2 বছর যেতে পারবা। এই 2 বছর তুমি থাকতে পারবা। এরপরে যদি আবার থাকতে চাও নতুন করে আবার ভিসার মেয়াদ বাড়াতে হবে, অথবা নতুন করে আবার তোমাকে এম্বাসিতে যোগাযোগ করা লাগতে পারবে। আমি সেখানে থাকবো, আমি এখনো মেয়াদ শেষ হয় না, আমি থাকতে চাই। যদি ওই সরকার মুনাসিব মনে করে আপনাকে সেখানে রাখবে, আর যদি মুনাসিব মনে না করে সেখানে আপনাকে নাও রাখতে পারে। ভিসা যদি না দেয় 1 মিনিটের জন্যেও ওই দেশে আপনি আর থাকতে পারবেন না। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? যেই কথা বলার জন্য আমি এই কথাটা বললাম, আমি আপনাদেরকে এই কথা বুঝাইতে চেয়েছিলাম। কলিজার টুকরা বাজান, মনে করেন আপনি পাসপোর্ট পেয়ে গেলেন। পাসপোর্ট পাওয়ার পরে 5 বছরের একটা মেয়াদি ভিসা পাইলেন। আপনি চলে গেলেন লন্ডন, আমেরিকায় অথবা সৌদি অথবা কাতার অথবা বহির্বিশ্বের কোন একটা রাষ্ট্রে। ভালো একটা চাকরিও পেয়ে গেলেন। প্রত্যেক মাসে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা শুরু করে দিলেন। এখন আপনি যদি চিন্তা করেন আমাদের দেশে এই ঢাকা শহরে এই নয়ারহাট অঞ্চলে এই গণবিদ্যাপীঠ মাঠ বা এই আশেপাশের অঞ্চলের ভিতরে 1 শতক জায়গার দাম কত বর্তমান? কত? হ্যাঁ, 10, 15, 20 লাখ মতো। কথা বলেন ঠিক কি ঠিক না? এখন মনে করেন একটা লোক চিন্তা করলো আমাদের অঞ্চলে জায়গার দাম অনেক বেশি, আমাদের অঞ্চলে সব জিনিসের দাম অনেক বেশি। অন্যান্য বহির রাষ্ট্রের সরকারের কাছ থেকে লিজ নিয়ে একটা জায়গা নেওয়া যায়, ভাড়া নেওয়া যায়। ভাড়া নিয়ে সেখানে বাড়ি করে, বিল্ডিং করে, অট্টালিকা করা যায়। ও যদি চিন্তা করে আমি অনেক টাকার মালিক হয়ে গিয়েছি, আমি 5 বছরে অনেক টাকার মালিক হইলাম, এই টাকা আমি দেশে কেন পাঠাবো? এই দেশের সব কিছু সস্তা, একেবারে অল্প দামে পাওয়া যায়। জমি কিনলো, বাড়ি করলো, সব কিছু করে আলিশান বিল্ডিং, অট্টালিকা সব কিছু বানিয়ে ফেললো। বলেন তো ওই দেশে আমরা যদি পাশে থাকি, আমরা কি ওই লোকটারে জ্ঞানী বলবো না নির্বোধ বলবো?
জ্ঞানী না নির্বোধ? নির্বোধ কেন বলবো? কারণ তুমি এমন একটা দেশে বাড়ি করছো, গাড়ি করছো, এমন একটা দেশে তোমার অট্টালিকা বানাইলা, এই দেশের তুমি স্থায়ী নাগরিক নাই। এই দেশে তুমি ক্ষণস্থায়ী জমায়ের জন্য এসেছো, 5 বছরের একটা মেয়াদ নিয়ে এসেছো। তুমি যতই বাড়ি করো, যতই গাড়ি করো, যা কিছু করো না কেন, ভিসার মেয়াদ যখন শেষ হয়ে যাবে সরকার তোমারে বাহির করে দিবে, কোম্পানির থেকে তোমারে বাহির করে দিবে, এলাকার থেকে তোমারে বাহির করে দিবে। এই বাড়ি যদিও তোমার টাকায় করা, এই বাড়ি তুমি আর ভোগ দখল করতে পারবা না। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? কলিজার টুকরা বাজান, গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর জমিনের মধ্যে পাঠিয়েছেন। বলেন তো আজীবনের জন্য পাঠিয়েছেন না নির্দিষ্ট একটা মেয়াদ দিয়ে পাঠিয়েছেন? কথা কয় না? নির্দিষ্ট একটা মেয়াদ দিয়েছেন। কয় বছর আমরা কি জানি? কয় দিন আমরা কি জানি? কয় মাস আমরা কি জানি? না কলিজার টুকরা বাজান, আল্লাহ পাক রব্বুল আলামিন কতদিন হায়াত দিয়ে এই জমিনের ভিতরে আমাকে আপনাকে প্রেরণ করেছেন আমরা কেউ বলতে পারবো না। শুধুমাত্র জানেন, জোরে বলেন কে? একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জানে। বান্দা, তোমারে কতদিন পর্যন্ত এই দুনিয়ার জমিনে পাঠাইলাম, কতদিন পর্যন্ত এই দুনিয়ার জমিনে আমি পাঠাইছি, কতদিন তুমি থাকবা দুনিয়ার কোনো মানুষ বলতে পারে না। বলতে পারেন একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। কলিজার টুকরা বাজান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাইজা জালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আরেকটু জোরে বলা যাবে না? আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ, বান্দা শোনো, এই দুনিয়ার মধ্যে তোমাকে একটা নির্দিষ্ট হায়াত দিয়ে এই দুনিয়ার জমিনে আমি প্রেরণ করেছি। হায়াত যখন শেষ হয়ে যাবে, আজরাইল 1 সেকেন্ড আগেও আসবে না, 1 সেকেন্ড পরেও আসবে না। হায়াতের মামলা যখন শেষ, হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আপনার জানটা কবজ করে নিয়ে চলে যাবে। কলিজার টুকরা বাজান, এই দুনিয়ায় চিরকাল থাকার জন্য আমি আপনি আসি নাই। এই দুনিয়া একটা নির্দিষ্ট মেয়াদ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে পাঠিয়েছে। আর ডাক দিয়ে বলে, বান্দা, এই দুনিয়াতে আমি কেন পাঠাইলাম জানো? তোমাদেরকে সৃষ্টি করার আগে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের কাছে একটা মাশওয়ারা করেছিলাম। তারা তোমাদেরকে বানাইতে নিষেধ করেছিল, তারা তোমাদেরকে না বানানোর পক্ষে অনেক যুক্তি আর প্রমাণ দিয়েছিল, কিন্তু আমার একটা উদ্দেশ্য ছিল। এই উদ্দেশ্য হাসিল করার জন্য আমি তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি যখন ফেরেশতাদের কাছে বলেছিলাম, ফেরেশতারা রে, এই দুনিয়ার জমিনের মধ্যে আমি একটা প্রতিনিধি সৃষ্টি করতে চাই, আমার কিছু বান্দা তৈরি করতে চাই। ফেরেশতারা ডাক দিয়ে বলেছিল, মালিক রব্বুল আলামিন, আপনি আবার কাদেরকে এই দুনিয়ার জমিনের মধ্যে পাঠাবেন? যারা দুনিয়ার জমিনের মধ্যে ফিতনা ফাসাদ করবে, মারামারি করবে, হাঙ্গামা দাঙ্গামা করবে, রক্ত খুনাখুনি করবে। আমরাই তো তোমার তাসবিহ আদায় করি, তাহলিল করি, আমরাই আপনার গুনাহগুন গাই, আমরাই আপনার প্রশংসা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেছিল, কেন পাঠাবো? ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা জানো না। কেন আমি দুনিয়ার জমিনের ভিতরে মানব জাতি পাঠাবো? আমি একমাত্র আল্লাহ ভালো করে জানি। সুবহানাল্লাহ। জানেন কে? আরো জোরে কোন? আল্লাহর নাম নিতে ভয় লাগে না আল্লাহর নাম নিতে মজা লাগে?
আল্লাহর নামের ভিতরে মজা আছে না নাই? চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मुमिनों का काम है। ज़ोरकन अल्लाहु আকবার। কলিজার টুকরা বাজান গভীর মনোযোগ। এইবার আসেন আমার মূল আলোচনার আলোচ্য বিষয়ের দিকে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে রাখতে বলেন, আপনি যদি এবার আমাকে বলেন হুজুর বুঝলাম আল্লাহ তাআলা একটা উদ্দেশ্য নিয়ে আমাকে দুনিয়ায় পাঠিয়েছেন, ওই উদ্দেশ্যটা কি, আমাকে দুনিয়ায় প্রেরণ করার কারণ কি? বলে দুনিয়ায় প্রেরণ করার কারণ একটা আছে। আল্লাহ তাআলা ডাকতে বলেন, দুনিয়ার মানুষ শোনো, এই দুনিয়ার জমিনের ভিতরে আমি অনেক মাখলুকাত তৈরি করেছি। আমরা অনেকেই বলি 18,000 মাখলুকাত, কিন্তু এটা সহি কওল নাই, বরং সহি কওল হলো অসংখ্য অগণিত মাখলুকাত আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। তার মধ্যে সব মাখলুকাতকে আল্লাহ তাআলা দুইটা মাখলুকের খাদেম হিসেবে প্রেরণ করেছে। সব মাখলুককে আল্লাহ দুইটা মাখলুকের খাদেম, এক হলো জিন আর একটা হলো ইনসান। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, কারণ এই জিন আর ইনসান দিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা উদ্দেশ্য হাসিল করাইতে চাই। আমার দিলের একটা তামান্না, আমার দিলের একটা আকাঙ্ক্ষা পূরণ করতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলে, দুনিয়ার মানুষ কেন বানাইলাম জানো? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলে, দুনিয়ার মানুষ এই দুনিয়ার জমিনের মধ্যে আমি তোমাদেরকে কেন বানাইলাম জানো? এই দুনিয়ার অন্য কোনো উদ্দেশ্য আমি আল্লাহ তাআলা তোমাদের কাছে রাখি না, একটাই উদ্দেশ্য রাখি, বান্দা তুমি যখন দুনিয়ার জমিনের ভিতরে বুঝমান হয়ে যাবা, বালেগ হয়ে যাবা, ওই সময় থেকে মৃত্যুর আগ পর্যন্ত আমি আল্লাহর ইবাদতের ভিতরে নিজের জীবনটাকে মশগুল করে রাখবা, আমি আল্লাহর রিজামন্দি হাসিল করবা, আমি আল্লাহর ইবাদতে নিজেকে নিয়োজিত রাখবা। একমাত্র ইবাদতের জন্যই আমি আল্লাহ এই দুনিয়ার জমিনের মধ্যে তোমাদেরকে পাঠাইলাম। কিসের জন্য পাঠাইছেন? কথা বলেন, কিসের? ইবাদতের জন্য পাঠিয়েছেন। ইল্লা লিয়াবুদুন, বান্দা তুমি আমার ইবাদত করবা, বন্দেগী করবে। কার? জোরে বলেন কার? আল্লাহ তা'বুদু ইল্লা ব্যতীত আর কারোর ইবাদত করবে না, বন্দেগী করবে না, একমাত্র আল্লাহর ইবাদত আর বন্দেগী করবে। বান্দা তুমি আল্লাহর দরবারে মাথা নত করে দিবে, আল্লাহর দরবারে সিজদা অবনত হয়ে যাবে। মুয়াজ্জিন যখন আযান দিবে হাইয়া আলাস সালাহ বলিয়া, মুয়াজ্জিন যখন আযান দিবে হাইয়া আলাল ফালাহ, মুয়াজ্জিন যখন আযান দিবে আসসালাতু খায়রুম মিনান নাওম, বান্দা তোমার পিছনে দুনিয়ার যত কাজই থাকুক না কেন, ও বান্দা তুমি আল্লাহর ইবাদতের দিকে নিজেকে নিয়োজিত রাখবা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলে, বান্দা এই দুনিয়ার জমিনের ভিতরে আমি যখন তোমারে পাঠাইব, আমি আল্লাহর জন্য তোমরা ভুলিয়া যেও না, আমি আল্লাহকে যেন কখনোই তোমরা ভুলিয়া যেও না। ওই যে রূহের জগতে আলো আমি আর ওয়াহের মধ্যে আমি তোমাদের সকলকে নিয়ে প্রস্তুত করেছিলাম, আমি সকলকে একত্রিত করে আমি আল্লাহ ডাকতে বলেছিলাম, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? এ বান্দা সমস্ত মানুষ সব তোমরা একযোগে আমাকে ডাক দিয়ে বলেছিলে, ক্বালু বালা ইয়া রাব্বি, ওগো আল্লাহ তুমি আমাদের রব, তুমি আমাদের রব। বান্দা কখনোই আমি আল্লাহরে তুমি ভুলিয়া যেও না। তুমি যত বড়ই বিপদে পড়ো না কেন, আমি আল্লাহর সাথে যদি সম্পর্ক তৈরি করে নিতে পারো ইবাদতের মাধ্যমে, আল্লাহ তাআলা বলে, বান্দা এই দুনিয়াও কোনো পেরেশানি থাকবে না, আখিরাতেও কোনো পেরেশানি থাকবে না। কলিজার টুকরা বাজান, আজকে যে দুনিয়ার নাজ নিয়ামতের ভিতরে পাগল, এটা কোনো কিছুই না। একটু আল্লাহর জন্য পাগল হও, দেখবা দুনিয়া তোমার পিছনে পিছনে ঘুরে বেড়াবে। আজকে যে দুনিয়ার পিছনে পাগল, ওই দুনিয়া তোমার পিছনে পিছনে ঘুরবে। বান্দা তুমি যদি একমাত্র
একমাত্র আল্লাহকে রাজি আর খুশি করে নিতে পারো ইবাদতের মাধ্যমে, আল্লাহর দরবারে যদি রোনাজারির মাধ্যমে আল্লাহকে যদি রাজি আর খুশি করতে পারো, যেই দুনিয়ার পিছনে আমি দৌড়াচ্ছি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, রাত্রেও ঠিক মতো ঘুমাই না, সকালবেলায়ও ঠিক মতো আমি বিশ্রাম করতে পারি না, আমি দৌড়াই শুধু ওই দুনিয়া দুনিয়া দুনিয়া। আল্লাহর নবী বলেন এই দুনিয়ার সারা বিশ্ব যদি আল্লাহর দরবারে মশা মাছির ডানা